আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। চলো খেতে চলো, বাড়িতে ডাকছে। আমি খাবো না। আর আমার খাবার না খাবার নিয়ে তুমি এত ব্যস্ত কেন হচ্ছ? সত্যি তো, আমি কেন ব্যস্ত হচ্ছি? রাজবন্তী, রাজবন্তী, রাজু, রাজু, অনেকক্ষণ ধরে তোমাকে ডাকছি, শুনতে পেয়েও সাড়া না দেওয়ার কারণটা কি? আমার বন্ধুরা কোথায়? তারা তাদের বাড়িতে গেছে। আর তুমি আমার পেছন পেছন ঘুরছো। গায়ের লোক দেখলে কি ভাববে বলো তো? কি ভাববে? অনেক কিছু ভাববে। ভাববে তুমি বউকে চোখে আড়াচ্ছ, আর এসব ভাবলে তোমার গোসা হবে। আর গোসা হওয়া ঠিকই, তুমি তো আমার সত্যি করার বর নয়। না হলেও গ্রামের লোক তো তেমনটাই মেনে নিয়েছে। তাই বলে তুমি মানবে নাকি? দেখো, এসব মোটেও বেবনি। তুমি আমার কেউ নয়, আমি এটা বলে দিতেছি। আচ্ছা ভাবছি না, চলো খেতে চলো, বাড়িতে ডাকছে। আমি খাবো না। আর আমার খাবার না খাবার নিয়ে তুমি এত ব্যস্ত কেন হচ্ছ? সত্যি তো, আমি কেন ব্যস্ত হচ্ছি? খারাপ লাগছে মেয়েটা খাইনি জেনে। হ্যাঁ, এর জন্য খারাপ লাগছে যে আমার বকুনির জন্য অভিমান করে মেয়েটা খাইনি। ড্যাব ড্যাব করে কি দেখছো? দেখছি আবার কি? ভাবছি একটা কথা ভাবছি। কি কথা? না বলবো না, তুমি যদি খেতে যেতে তাহলে বলতাম। ভালো হবে না কিন্তু। আরে যেটা বলতে যাচ্ছিলে বলো না। বলবো না? কথা আমার অর্ধেক বলে রাখতে নেই। আমি কিন্তু রেগে যাচ্ছি। আর বলো না, তুমি কিন্তু আমার কথা শুনছো না। দাঁড়াও না। আরে আরে কি হলো, রাস্তা ছাড়ো। না, আমি যেতে দেবো না। তুমি আগে আমাকে বলো তুমি কি বলতে যাচ্ছিলে। তার দরকার নেই। শোনো শোনো শোনো, আমি তোমার রাস্তা ছাড়বো না। দেখো, গ্রামের লোক দেখবে আমি তোমার পেছন পেছন এরকম করে ঘুরছি, তখন সবাই আবার এখানে আসবে কিন্তু। ঠিক আছে বলবো, কিন্তু একটা শর্তে। কি শর্ত? তুমি যদি খাও তাহলেই বলবো। আগে বলতে হবে তোমাকে। ভাবছিলাম তোমার বন্ধুদের কালকে কোথাও খাওয়াতে নিয়ে যাবো, এই কাছে টাউনে কোথাও। কিন্তু তুমি যদি না খাও তাহলে প্রোগ্রাম ক্যান্সেল। আরে না, শোনো শোনো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি খেয়ে নেবো, আমি খেয়ে নেবো। জানো তো, আমাদের টাউনে এক হেভি চাইনিজের দোকান আছে, বিরিয়ানিরও আছে। কিন্তু শোনো না, আমরা এতজনে মিলে যাব কি করে? তোমার গাড়ি করে? মানে আমরা সবাই হয়ে যাব তোমার গাড়িতে? পেছনে বসা যাবে না? আমার কি আনন্দ হচ্ছে। মিতা ঐশ্বর্য শুনলে ওরা লাফাবে। তুমি সত্যি নিয়ে যাবে তো? আচ্ছা, আমি খেয়ে উঠে সবার বাড়ি বাড়ি গিয়ে সকলকে জানিয়ে দিয়ে আসি। হ্যাঁ, রাতে গাড়ি নিয়ে কেটে পড়ে লাভ নেই। এর বাবা যা আবার একে ট্যাকে করে নিয়ে গিয়ে গুছিয়ে দেবে, তার থেকে আমাকে যে বোকা বানিয়েছে সেটার একটা প্রতিশোধ নিতে হবে।